যে কোনো দেশের নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধযান হল সাবমেরিন। শত্রুকে আছড়াতে সাবমেরিনের মতো কার্যকর কোনো যান নেই, কারণ এগুলো পানির নিচে লুকিয়ে থেকে হঠাৎ আঘাত করতে পারে, লক্ষ্য শনাক্ত করে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বা টর্পেডো নিক্ষেপ করতে সক্ষম এবং অনেকক্ষণের জন্য সাগরের নিস্তব্ধতা ব্যবহার করে থাকা যায়। এ কারণেই বিশ্বজনীনভাবে সাবমেরিনকে নৌযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ও কৌশলগত যান হিসেবে দেখা হয়। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র, এই শক্তিশালী সাবমেরিনগুলো ব্যবহার করে আন্তর্জাতিক নৌ রণনীতিতে প্রভাব বিস্তার করে। আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় 5টি সাবমেরিন, তাদের আকার, অস্ত্র ক্ষমতা এবং কেন এগুলো এত ভয়ঙ্কর। বিশ্বের সবচেয়ে বড় 5 সাবমেরিনের মধ্যে রাশিয়ার ডেল্টা ক্লাস 5ম স্থানে রয়েছে। 1976 সালে ডেল্টা ক্লাসের প্রথম সাবমেরিনটি অনুমোদন পায়। এই ক্লাসটি মূলত ব্যালিস্টিক মিসাইল বহনকারী সাবমেরিন, অর্থাৎ SSBN শ্রেণীর রূপে পরিচিত। বহু সংখ্যক পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতার কারণে এগুলোকে কৃত্রিম পরমাণু প্রতিষেধকমূলক ক্ষমতার অংশ হিসেবে দেখা হয়। প্রায় 18,200 টন ওজনের এই সাবমেরিনটি রাশিয়ার উত্তরাঞ্চলের সেভেরোভিঙ্কস শহরে নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য প্রায় 166 মিটার, প্রস্থ প্রায় 12.5 মিটার এবং উচ্চতা প্রায় 8.8 মিটার। পানিতে নিমজ্জিত অবস্থায় এটি প্রায় 45 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি অর্জন করতে পারে, যা সাবমেরিন অপারেশনের সময় নির্দিষ্ট কৌশলগত সুবিধা এনে দেয়। ডেল্টা ক্লাসের ভূমিকা ছিল দীর্ঘস্থায়ী পাহারায়। বিশ্বের সবচেয়ে বড় 5 সাবমেরিনের মধ্যে আমেরিকার ওয়াহো ক্লাস 4র্থ স্থানে রয়েছে। আমেরিকার ওয়াহো ক্লাস আনুমানিক প্রায় 18,700 টন, যার দৈর্ঘ্য প্রায় 175 মিটার। এটি প্রধান কৌশলগত ব্যালিস্টিক সাবমেরিন হিসেবে অবস্থান নেয়। কিছু ওয়াহো সাবমেরিন পরে SSGN হিসেবে কনভার্ট করে ক্রুজ মিসাইল বহনের ভার বহন করে। একদিকে কন্টিনেন্টাল ডিটারেন্ট, অপরদিকে SSGN কনফিগে যে কোনো সময় সাগর থেকে প্রচুর লঞ্চ পয়েন্ট দেওয়া সম্ভব। বিশ্বের সবচেয়ে বড় 5 সাবমেরিনের মধ্যে রাশিয়ার অস্কার ক্লাস 3য় স্থানে রয়েছে। রুশ অস্কার ক্লাস সাবমেরিনের পরিকল্পনা হয় 1970-এর দশকে এবং 1980-এর দশকে বাস্তবায়িত হয়। অস্কার ক্লাস মূলত একটি নিউক্লিয়ার ক্রুজ মিসাইল বহক সাবমেরিন, অর্থাৎ এগুলোকে আক্রমণাত্মক ভূমিকা দেওয়া হয়েছে বড় প্রভাবশালী ক্রুজ মিসাইল বহনের জন্য, যা উপকূলীয় অবকাঠামো, বাহ্যিক টাস্ক ফোর্স বা বড় সামুদ্রিক লক্ষ্য ধ্বংসে ব্যবহার করা যায়। প্রায় 19,400 টন ওজনের এই সাবমেরিনটি বিশ্বের বৃহৎ সাবমেরিনগুলোর মধ্যে একটি। দৈর্ঘ্য প্রায় 150 মিটার এবং প্রস্থ প্রায় 18 মিটার। পানিতে ভাসমান অবস্থায় এটি ঘন্টায় প্রায় 28 কিলোমিটার বেগে চলতে পারে, কিন্তু নিমজ্জিত অবস্থায় এর গতিবেগ পৌঁছাতে পারে ঘন্টায় 59 কিলোমিটার পর্যন্ত, যা তাৎক্ষণিক আক্রমণ বা দ্রুত ইভাজন্সের জন্য কার্যকর। অস্কার ক্লাসে সাধারণত শক্তিশালী ক্রুজ মিসাইল ও টর্পেডো সিস্টেম স্থাপন করা থাকে, ফলে এগুলোকে আক্রমণাত্মক ও বহুমুখী সাবমেরিন হিসেবে দেখা হয়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বোরই ক্লাস সাবমেরিন রাশিয়ার নৌবাহিনীর একটি শক্তিশালী অংশ। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে রাশিয়া এই বোরই ক্লাস বাস্তবায়ন করে, যা পুরনো SSBN-গুলোকে প্রতিস্থাপন করার লক্ষ্য নিয়ে ডিজাইন করা হয়েছিল। প্রায় 24,000 টন ওজনের এই সাবমেরিনটির দৈর্ঘ্য প্রায় 170 মিটার, প্রস্থ 13 মিটার এবং এটি প্রায় 107 জন ক্রু ধারণ করতে পারে। বোরই ক্লাস আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে তৈরি, যেমন কম শব্দ প্রোফাইল, উন্নত নেভিগেশন ও সেন্সর ফিটিং, যা তাদের শনাক্তকরণ কঠিন করে তোলে। পানিতে ভাসমান অবস্থায় এগুলো সাধারণত ঘন্টায় 28 কিলোমিটার বেগে চলতে পারে, আর নিমজ্জিত অবস্থায় প্রতি ঘন্টায় প্রায় 56 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বোরইগুলোকে কৌশলগত ব্যালিস্টিক মিসাইল বহনকারী হিসেবে ডিজাইন করা হয়েছে। এগুলো সাধারণত 16টি ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম, যার ফলে তারা দীর্ঘ দূরত্বে স্ট্রাইক ক্ষমতা রাখে। বিশ্বের সবচেয়ে বড় 5 সাবমেরিনের মধ্যে রাশিয়ার টাইফুন ক্লাস প্রথম স্থানে রয়েছে। এটি ইতিহাসের সর্ববৃহৎ সাবমেরিন। ন্যাটো এই বিশাল সাবমেরিনকে টাইফুন নামে ডাকে। রুশ ভাষায় এগুলোকে কখনো কখনো আকুলা বলা হয়ে থাকে। এই সাবমেরিনটির ওজন প্রায় 48,000 টন, অর্থাৎ এটি আকারে ও ক্ষমতায় অন্য যে কোনো সাবমেরিনের চেয়ে আলাদা। দৈর্ঘ্য প্রায় 566 ফুট, প্রায় 3টি ফুটবল মাঠের সমান দৈর্ঘ্য। প্রস্থ প্রায় 76 মিটার এবং উচ্চতা প্রায় 38 মিটার। পানিতে ভাসমান অবস্থায় এর গতিবেগ প্রায় 41 কিলোমিটার আর নিমজ্জিত অবস্থায় প্রায় 55 কিলোমিটার। টাইফুন ক্লাসের আর্কিটেকচার এমনভাবে পরিকল্পিত ছিল যাতে
একাধিক ক্ষেপণাস্ত্র ছিল ও বিশাল উপকরণ ধারণ ক্ষমতা রাখা যায় এবং ক্রু কমফোর্টও যথেষ্ট, কারণ এগুলো দীর্ঘ অভিযানে ব্যবহার করা হতো। টাইফুন ক্লাস সাবমেরিনে থাকা প্রধান অস্ত্র ভাণ্ডার অত্যন্ত ধ্বংসাত্মক। এর প্রধান অস্ত্র হল 20টি RSM-56 বুলাভা ব্যালিস্টিক মিসাইল এবং আনুমানিক 200টি পারমাণবিক ওয়ারহেড, যা একত্রে বহু শহর ধ্বংস করার সামর্থ্য রাখে। এরকম বিশাল ক্ষমতা টাইফুন ক্লাসকে শীতল যুদ্ধ ও পরবর্তী যুগের কৌশলগত সমীকরণে একটি অত্যন্ত শক্তিশালী ডিটারহেড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।